সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 87 এবং 88 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 87 পৃষ্ঠার প্রথমে আছে দেখি পারি কিনা, অর্থাৎ এই দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগের শেষের দিকে চলে আসছি। তো 87 পৃষ্ঠার প্রথমে আছে নিচের ছকটি পূরণ করি। স্থানের নাম, সংখ্যাটা এখানে দেওয়া আছে, এই খালি ঘর পূরণ করতে হবে। তাহলে এককের স্থান আছে 3, দশমিকের বাম সাইডে একক, দশক, শতক, আর ডান পাশের গুলা দশমাংশ, শতাংশ, সহস্রাংশ এইভাবে হবে। দশমাংশ, শতাংশ, সহস্রাংশ এইভাবে হবে। তাহলে দশমাংশের ঘর কত আছে? 4। এই খালি ঘর প্রথমটা হয়ে গেল। দ্বিতীয়টা এখানে টোটাল সংখ্যাটা দিচ্ছে, এখানে দশমিক সহ বসাইতে বলছে, দশমিক এখানে বসবে, অর্থাৎ 336.914, 336.914, এইটাই হচ্ছে সমাধান। তারপরে এইটা খালি করে কি বলবে, এখানে সংখ্যাটা আছে 75.845, তাহলে দশমাংশের ঘরে 8 আর শতাংশের ঘরে 4 শেষ। এবার এখানে পুরো এটাই গ্যাপ দিছে, শুধু সংখ্যাটা লিখেছে। তাহলে এককের ঘরে হচ্ছে 3, 0, 2, দশকের ঘরে 0 আর শতকের ঘরে 2, তাহলে 203। তারপরে এখানে বলছে দশমাংশর ঘরে 0, তারপরে শতাংশের ঘরে 8 আর সহস্রাংশের ঘরে 9। তারপর এখানে যে সংখ্যাটা দিছে এটা এখানে কত বসবে আসলে? 4, এটা হচ্ছে 4, তাহলে এটা কত? 3 আর দশমাংশ 1, 2, 1, 2, 7। এই হচ্ছে ছকের 1 নম্বরের সমাধান। এবার নিচে কি আছে? এখানে আছে আমার কাছে নিচে 4টি কার্ড রয়েছে। এই 4টি কার্ড 1, 3, 5, 0। এই কার্ডগুলো ব্যবহার করে বাম পাশে নির্দেশনা অনুযায়ী দশমিক সংখ্যা তৈরি করি। আর সর্বোচ্চ কোন সংখ্যাটি তৈরি করতে পারি? এখানে যেহেতু দশমিক আছে, সর্বোচ্চ 5, তারপরে 3, 1, 2, 3, 1, 2, সর্বোচ্চ বৃহত্তম সংখ্যা এটা। সর্বনিম্ন কোন সংখ্যা তৈরি করতে পারি? 0.135। এখন দশমিকের আগে একটা শূন্য থাকে, এটাই হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। এরপর 3 নম্বরে খালি ঘর পূরণ করি। খালি ঘর 100 মিলিমিটার। আমরা জানি কিলাই হাগায় ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এই ছকটা তোমরা নিশ্চয়ই জানবে। তো সেক্ষেত্রে সবচেয়ে শেষে আছে মিলিমিটার, তার উপরে সেন্টিমিটার, তাহলে 1 ভাগ উপরে 10 দিয়ে ভাগ, তাহলে 10 ভাগের 1 ভাগ, তাহলে এখানে 1, এখানে 10, এখানে উত্তর হবে 0.1। তারপরে 1 সেন্টিমিটার, 1 মিটারের 100 সেন্টিমিটারে জানি 1 মিটার, 1 ভাগ, তাহলে উপরে 100, নিচে 100, 0.01 এত মিটার। 1 সেন্টিমিটার। 1 মিটার 1 কিলোমিটারের 1000 ভাগের 1 ভাগ, উপরে 1, নিচে 1000, তাহলে এটা 0.001 কিলোমিটার। এখন পেজ নম্বর 88 প্রথমে আছে 4 নম্বর 32 সংখ্যাটিকে 100 এবং 10 এবং 100 দিয়ে গুণ করি এবং 10 দিয়ে ভাগ করি, এটা বলছে। তো 32 10 গুণ হলো 32টি, কত? 32টি 0.1, এটা গুণ করলে 3.2, এটা হলো 32টি, তাহলে 100 দিয়ে গুণ দিলে হয় 32। এখন 32টি 10 ভাগ, 32 10 দিয়ে ভাগ দিলে তাহলে
32 এটা গুণ দিলে 0.032। এই হচ্ছে এটা সমাধান। তারপরে নিচে আরেকটা সমাধান দিছে, এইটা আমরা দেখি, খালি ঘর পূরণ করি। 0.05 গুণ 6, তাহলে কত? 5টি 0.01, 5 গুণ 6, 5 6 30, 30-এর 0.1 গুণ দিলে 5 6 30, কয়বার পূরণ হয়? 1 2 0.3। এই শূন্য না দিলেও আমাদের হবে। হ্যাঁ, তারপর 2 নম্বরে 16.8 ভাগ হচ্ছে 0.35, তাহলে দশমিকের জন্য 1, তারপরে 2 ঘরের জন্য 2টা শূন্য, এটাকেও 100 দিয়ে গুণ দিতে হবে। তো এটা 100 দিয়ে গুণ দিলে 1680, আর এটা 100 দিয়ে গুণ দিলে কত? 35। এখন 1680 রে 35 দিয়ে ভাগ দিতে হবে। তো ভাগটা আমরা এভাবে করে প্রথমে 4 বার যায়, 4 বার গেলে 140, বিয়োগ করলে 28, আর শূন্য কাটে আমরা 280। 280-র মধ্যে 8 বার যায়, 8 দা 35, গুণ দিলে 280 মিলাই, তাহলে 48। এটা হবে 48 উত্তর। এবার একটি মোটরসাইকেল 4 ঘন্টায় 212 কিলোমিটার 12.5 কিলোমিটার যায়, তাহলে ক নম্বর হচ্ছে মোটরসাইকেলটা 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? তো 1 ঘন্টায় কি যাবে? কম যাবে, আর কম যদি যায় তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এখানে নিচে খ নম্বরটা আবার বলছে মোটরসাইকেলটি এত কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগবে। তো ক নম্বরটা মোটরসাইকেলটা 1 ঘন্টায় যায়, কত হবে? 212.5 ভাগ হচ্ছে 4। ঠিক আছে, তো 4 দ্বারা যদি এটার ভাগ দিই কত হয়? ভাগটা ঠিক এরকম হবে যে 4 দ্বারা 212.5 ভাগ করলে 53.125 হবে, অর্থাৎ 53.125, এটা হবে উত্তর। এরপর খ নম্বরে মোটরসাইকেলটা এত কিলোমিটার যেতে কত ঘন্টা সময় লাগবে? তাহলে 212.5 কিলোমিটার যায় 4 ঘন্টায়, একে কত? এততে কত? তাহলে উপরে এটা হবে কয় ঘন্টা সময় লাগে? 4 ঘন্টা। এখন উপরে 4, নিচে হলো 212.5, তো 4 গুণ হচ্ছে 371.87, আর নিচে হচ্ছে 212.5। এখন এটা ক্যালকুলেশন করলে কত হয়? এটার উত্তর হবে 6.7 ঘন্টা প্রায়। এখানে প্রায় লিখতে হবে। অতটা এরকম হবে 6.999, 6.999 এরকম আসে। তো এটা সমান সমান 7 ঘন্টা প্রায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।